নমস্কার। মিড এভেনের পক্ষ থেকে আমাদের সকল দর্শককে প্রথমেই জানাই শুভকামনা। আজকে আমাদের লেন্সেশন এবং আরসি স্টুডেন্ট একাডেমির পক্ষ থেকে একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। আমরা সেখানেই যাচ্ছি। ওখানে উপস্থিত মেন্টার, সকল ফটোগ্রাফার এবং ওখানে উপস্থিত মেকআপ আর্টিস্ট এবং মডেলদের থেকে আমরা জেনে নেব তাদের না বলা কথাগুলো। তো চলুন যাওয়া যাক এবং শুরু করা যাক আমাদের প্রোগ্রাম। থ্যাংক ইউ। হাই, মাইসেলফ গায়ত্রী ঘোষ। আমি আসছি অশোকনগর থেকে। এইটা আমার সৌরভ দার সাথে আজকে সেকেন্ড কাজ। এর আগেও আমি একটা কাজ করেছি যেটা হাই ফ্যাশন লুক ছিল, সেটা আউটপুট তো আপনারা দেখেইছেন। ইভেন অভিষেক দা, সুচিতাদির সাথে এটা আমার কত নাম্বার কাজ আমি নিজেও জানি না। অনেক কাজ করেছি, ভবিষ্যতে আশা করি আরও করব। যদি আপনারা আমাদের কাজগুলোকে পছন্দ করে থাকেন অবশ্যই আমাদেরকে আরও উৎসাহ করবেন, যাতে আমরা ভবিষ্যতে আপনাদের কাছে আরও এরকম ইউনিক ক্রিয়েটিভ কাজ পৌঁছাতে পারি। একটা চ্যালেঞ্জিংই বলবো, বিকজ একটা মফস্বল এরিয়া থেকে যখন আমি বিলং করছি, সেখানে এরকমভাবে ফাইন আর্ট বা ফ্যাশন মডেল বা যাই এগুলো রয়েছে, বিকিনি, ওয়েস্টার্ন, হোয়াট এভার, সেখানে দাঁড়িয়ে কাজ করাটা মানে খুব একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আমাদের কাছে। তো এমনি ছোটোবেলার থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজেকে একটা এরকম জায়গাতে প্রতিষ্ঠিত, যেখানে আমাকে মানুষের চিনবে, যে বলবে হ্যাঁ ও যাচ্ছে। তো এরকমভাবে একটা সুযোগ পেলাম, সুচিতাদির সাথে পরিচয় হলো, তারপর আস্তে আস্তে কাজ করতে করতে এখন মোটামুটি একটা পরিচিতি পেয়েছি। ওয়ার্কশপে মেকআপ আর্টিস্ট বা ফটোগ্রাফারদের সাথে কাজ করার অভিজ্ঞতা আপনার কেমন ছিল? খুবই ভালো ছিল, কজ আমি যাদের সাথে কাজ করেছি আমি খুব সীমিত মানুষের সাথে কাজ করি, কারণ সবার সাথে আমি মনে করি কাজ করাটা মানে ঠিক আসে না, বিকজ বিহেভিয়ারটা খুব ডিপেন্ড করে, মেন্টালিটি, বিহেভিয়ার। কারণ আমরা মডেলকে বিভিন্ন রকম লুকে দেখি, তাতে ফটোগ্রাফারের মেন্টালিটি বহুত ডিপেন্ড করে। মেকআপ আর্টিস্টের কাজ সব কিছু ওভারঅল এই সৌরভ দা প্লাস সুচরিতাদি, অভিষেক দা, আমি বলবো বারবার করে এদের সাথেই কাজ করতে আমি পছন্দ করব অন্য কারোর থেকে। আপনাকে মডেলিংয়ে সবথেকে বেশি কি ইন্সপায়ার করে যে এটাই, যে এখানে রং বা ফিগার এটা ম্যাটার করে না। যদি তোমার মধ্যে সেই আউটপুট বা তোমার এফার্টস যদি থাকে, তো অবভিয়াসলি তুমি পারবে করতে। এটাই বলবো যারা ভাবে যে আমি মোটা, আমি রোগা, আমি মডেলিং করতে পারবো না, তো এটা ভুল কথা। এফার্টস আর নিজের এনার্জিটাকে যদি দেওয়া যায় সেরমভাবে, অবভিয়াসলি সবাই করতে পারবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি মিম। আশা করি আমাকে আপনারা মোটামুটি কম বেশি চেনেন। আমি 2 বছর ধরে মডেলিং করছি কলকাতাতে। আজকে আমার ওয়ার্কশপ আছে সৌরভ মুখার্জির সাথে, অ্যান্ড আমার সাথে আসলে মেকআপ আর্টিস্ট আছে সুচরিতা, আরও এক নতুন মডেল আছে। এদের সাথে আমার কাজ করে খুবই ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতে আরও কাজ করব। ওয়ার্কশপের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। নতুন কিছু ইউনিক কনসেপ্ট আজকে আমরা করলাম, যেটা ছবি আউটপুট আসলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আপনি মডেলিং জগতে কিভাবে আসছেন? মডেলিং জগতে আসা আমার হঠাৎ করি। অ্যাকচুয়াল একটা পোস্টে গেছিলাম, তখন হঠাৎ করি একটা শখের বসে এসেছিলাম। তারপর থেকে রাইট নাও আমি প্রফেশনাল মডেল হিসেবেই কাজ করছি 2 বছর স্টিল নাও ইন্ডাস্ট্রিতে। ওয়ার্কশপে মেকআপ ও ফটোগ্রাফারদের সাথে কাজ করার অভিজ্ঞতা আপনার? ওয়ার্কশপে ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই সুন্দর। আজকে যেমন আমার সাথে আছে সৌরভ মুখার্জি, লেন্সেশন, অ্যান্ড সুচরিতা, মেকআপ আর্টিস্ট। তো এরা দুজন খুবই ভালো। আর সৌরভদার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা বহু পুরনো। সুচরিতার সঙ্গে আমি আজ নতুন কাজ করলাম, খুব ভালো লাগলো কাজ করে। আচ্ছা, আপনাকে মডেলিংয়ে সবথেকে বেশি কি ইন্সপায়ার? মডেলিং ইন্সপায়ার করে এখানে সব মানুষের বহু ভালোবাসা পাওয়া যায়, রেসপেক্ট পাওয়া যায় একটা হিসাবে, এটাই। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি সুচরিতা সেনগুপ্ত, ফ্রম আরসি স্টুডিও অ্যান্ড একাডেমি। আর আমি এই প্রফেশনে আছি বিগত 5 বছর হলো, কিন্তু এই ক্রিয়েটিভিটি অ্যান্ড ফাইন আর্টস এসবের দিকে আমি গত 1 বছর ধরে আছি। আর এই প্ল্যাটফর্মটা আমার প্রচণ্ড পছন্দের। আমি অ্যাকচুয়ালি মেকআপ করছি বলতে গেলে 5 বছর, কিন্তু আমি অ্যাকচুয়ালি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ছিলাম। সেখান থেকে আমি আস্তে আস্তে একটু ফাইন আর্ট অ্যান্ড বডি পেইন্ট, ফেস পেইন্ট এইসবের দিকে, মেনলি ক্রিয়েটিভিটির দিকে এখন বিগত 1 বছর আছে। সবথেকে প্রিয় যদি বলেন তাহলে অবশ্যই আমি বলবো ফেস পেইন্ট অ্যান্ড বডি পেইন্ট, এই পার্টটা আমার প্রচণ্ড ভালো লাগে। এই লুক তৈরির আইডিয়া যদি বলেন, এটা অ্যাকচুয়ালি আমাদের মেন্টর সৌরভ দা
প্লাস আমরা যারা মেকআপ আর্টিস্ট ছিলাম তারা সবাই মিলেই এই লুকটা বা এই লুকগুলো যেগুলো হয়েছে ওগুলো তৈরি হয়েছে। কী কী মাথায় রাখা উচিত যদি বলেন তাহলে অবশ্যই বলবো কনসেপ্ট কী সেটা মাথায় রাখা উচিত, কোথায় কাজটা হচ্ছে সেটা মাথায় রাখা উচিত, আর বেসিক্যালি কতটা টাইম আমরা পাচ্ছি এক একটা মডেলের পিছনে, এইগুলো মাথায় রাখলে আই থিঙ্ক একটা ফটোশ্যুটে মেকআপ ঠিকঠাক হয়। আমার নাম রিমি হালদার, আমি একজন মডেল প্লাস অ্যাক্টর। আজকের আমি সৌরভদার শ্যুটে এসেছি। সৌরভদার সাথে এর আগেও আমি একটা কাজ করেছিলাম, বাট আজকের কাজটার এক্সপিরিয়েন্স আর আগের দিন কাজটার এক্সপিরিয়েন্স আমার জন্য খুবই ডিফারেন্ট ছিল। আগের দিনের কাজটা করে আমার যতটা না বেশি ভালো লেগেছিলো, আজকের কাজটা করে আমার তার থেকে আরও বেশি ভালো লেগেছে। অ্যাজ এ পার্সন হিসাবে সি ইজ এ গুড অ্যান্ড ট্যালেন্টেড ফটোগ্রাফার। অ্যান্ড সেকেন্ড, আজকের আমার যে মনোকিনী শ্যুটটা ছিল এটার every pose and every difficult angle is good. And লাস্ট অফ আজকে সৌরভদার সাথে মনোকিনী কাজটা করে আমার যতটা ভালো লেগেছে, আমি অনেক ফটোগ্রাফার অনেক ডিজাইনারের সাথে কাজ করেছি। প্রত্যেকটা ফটোগ্রাফার অ্যান্ড প্রত্যেকটা ডিজাইনার কাছ থেকে প্রত্যেকটা দিন কিছু নতুন নতুন জিনিস শিখেছি। অ্যান্ড যতই কাজ করছি তত কাজের প্রতি এক্সপিরিয়েন্সও বাড়ছে। আরও অনেক কিছু শেখার বাকি আছে যেগুলো আমাকে ধীরে ধীরে শিখতে হবে। আর আজকের আমি যে এই জায়গায় সবটাই আমার নিজের অভিজ্ঞতা আর নিজের এক্সপিরিয়েন্সের জন্যই। আমি আরও অনেক হার্ডওয়ার্ক করতে চাই, একটা জায়গায় পৌঁছতে চাই। আজকে ওয়ার্কশপটা সত্যি কথা বলতে কি আমার প্রথম ওয়ার্কশপ অ্যাটেন্ড করা, তো ভীষণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। ভবিষ্যতে এরকম ধরনের ওয়ার্কশপ আমি আরও অ্যাটেন্ড করতে চাই, যাতে করে আমার ফটোগ্রাফি স্কিলটাকে আমি আরও এনহ্যান্স করতে পারি। আচ্ছা, আপনি ফটোগ্রাফি কতদিন ধরে করছেন? সত্যি কথা বলতে কি ফটোগ্রাফি আমি অ্যাজ আ প্রফেশনালি 6 মাস ধরে করছি, বাট টুকটাক করে আগে একটা প্যাশনেট ফটোগ্রাফার হিসাবে, মানে যেরকম মোবাইল ফটোগ্রাফি হয় সেরকম করতাম। বাট তারপর ধীরে ধীরে এই ফটোগ্রাফি লাইনটাকে আমি পছন্দ করি এবং এটাকে আমি ক্যারিয়ার হিসাবে নিয়েছি। বিগত 6 মাস ধরে আমি আপাতত ফটোগ্রাফিটা করছি। আচ্ছা, আপনার প্রিয় ডোনারটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রিয় জোনার বলতে গেলে তার আগে বলতে হয় যে ফটোগ্রাফিটা কেমন করছি, কারণ প্রত্যেকটা জোনারই আলাদা আলাদা ডিমান্ড থাকে। বাট আমার অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ আর্ট এই ধরনের কাজ করতে বেশি ভালো লাগে, বিকজ এখানে একটা শিল্পী সত্তাটাকে বেশিভাবে প্রকাশ করা যায়। তো আপাতত আমি কনসেপচুয়াল, ক্রিয়েটিভ, ব্রাইডাল, ওয়েডিং সবই করি, বাট আমার প্রিয় জোনটা বলতে গেলে ক্রিয়েটিভ এবং আর্টের জোনটাই। আচ্ছা, আপনাদের যে রিডিফাইন চ্যানেলটা, এটার সাথে কিভাবে আমরা জড়িত হতে পারি, কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি? দেখুন, আমাদের অ্যাকচুয়ালি আরসিস গ্রুপ, তার মধ্যে আরসি স্টুডিও অ্যান্ড একাডেমি আছে, আরসিস ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য ক্লিকোগ্রাফি আছে, তারপর আপনার ড্রেসের জন্য ওয়ার্ড্রপ কালেকশনের জন্য এডিওয়ার আছে। এছাড়া আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে মিডিফাইন। আমাদের সবার সাথেই আপনারা যদি যুক্ত হতে চান তাহলে আমাদের নিজস্ব ফেসবুক, নিজস্ব ইনস্টাগ্রাম, নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আমরা স্ক্রিনেতে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সৌরভ মুখার্জি ফ্রম লেন্সেশন একাডেমি অফ ফটোগ্রাফি। বেশ কিছুদিন ধরেই, বেশ বছর ধরেই ফটোগ্রাফি করে আসছি আর মেন্টারিং করে যাচ্ছি। তো আজকে নয় করে 818th ফটোগ্রাফি ওয়ার্কশপ দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড। মেকআপে ছিল সুচয়িতা ফ্রম আশিস একাডেমি, আর এছাড়া আমার টিমের সঙ্গে ক্লিকোগ্রাফি থেকে অভিষেক, আর দুজন মডেল গায়ত্রী অ্যান্ড যাকে আমরা আত্রেয়ী নামেও চিনি, আর মিমকে আপনারা সবাই চিনবেন। তো এই নিয়ে শ্যুট হয়েছে আজকে, খুব ভালোভাবে সুন্দরভাবে শ্যুট হয়েছে, আর এইটুকুই। থিম কীভাবে বেছেছি যদি জিজ্ঞেস করা হয়, মানে ইটস ওয়ান অফ দি টাফেস্ট কোয়েশ্চেন টু মি, কারণ আমার মডেলরা সবসময়, যখন আমরা ফটোগ্রাফাররা কোনো মডেলকে চাই যে এই মডেলটাকে আমরা শ্যুট করব বা এই থিমের সঙ্গে এই মডেলটা যাবে, তো তখন জিজ্ঞেস করে ওঠে যে দাদা একটু যদি রেফারেন্স ছবি পাওয়া যায়। তো তারা খুব একটা ভুল নয়, কিন্তু আনফর্চুনেটলি মোস্ট অফ দ্য
মানে যেগুলো আমি করি, যে রেফারেন্স ছবি নিয়ে যাই, আর যখন আমি শ্যুটটা করি তখন অনেকটা পাল্টে যায় আমার ক্ষেত্রে। কারণ আমি মনে করি একটি মডেলকে যেমন দেখতে, তার ওপর থিমটাকে আমাদের ফটোগ্রাফারদের উচিত যে আমরা একটা স্ট্যান্ডার্ড থিম, একটা কাঠামো নিয়ে নিশ্চয়ই এগোই, কিন্তু তারপরে যখন মডেলটি আমার ফ্লোরে এসে দাঁড়ায় তখন আমি কিন্তু আমার থিমটাকে একটু শেপ আপ করি, একটু যাকে বলে টেইলর মেড, যাতে সাবজেক্টের সঙ্গে আমার প্রেডিকেটসগুলো মিলে যায়। তো এই থিমটাও ঠিক সেইভাবেই অ্যাকচুয়ালি তৈরি করা। ফটোগ্রাফারদেরকে কিছু পরামর্শ, এটা একটা খুব জটিল কথা, কারণ আজকালকার দিনে সবাই ফটোগ্রাফার। তো আমাদের শুধু পরামর্শটা হচ্ছে একটাই, যে আপনারা নিজেদের আগে জিজ্ঞেস করবেন যে আমরা ফটোগ্রাফিটা কেন করছি, আর আপনাদের মন থেকে আপনারা ফটোগ্রাফিটা কেন করছেন সেটা নিজেদের জিজ্ঞেস করবেন। কারণ ছবি না, কথা বলে যে বলা হয়, মানে হচ্ছে আপনার ছবি যত ভালোই করুন আপনার মনটা কিন্তু ফুটে ওঠে। তো এই ডিটেলিংটা যদি মাথায় রেখে আমরা ছবিটা তুলি তাহলে ছবির মাত্রাটা একটু বেড়ে যায়। আর খুব সিম্পল, ভালো ফটোগ্রাফার হওয়ার জন্য হচ্ছে যে নিজের সঙ্গে কম্পিট করো, আর শুধু এম থাকবে যে কালকের ছবিটা আজকের থেকে যেন একটু ভালো হয়, বাকিটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি আপনার ওয়ার্কশপে মডেল কিভাবে চুজ করেন? ওয়ার্কশপের মডেল কীভাবে চুজ করা হয়? ওয়েল, দ্যাট ইজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখুন, ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে আমরা যখনই সাধারণদের জন্য টার্গেট করি অডিয়েন্সটা, যে আমার পার্টিসিপেন্ট কারা হবে, তাদের বাইং পাওয়ারটা কী, কারণ রিটার্ন অফ ইনভেস্টমেন্টের একটা কথা থাকে যখন ওয়ার্কশপ করা হয়। তো আমার কখনোই আমি ওয়ার্কশপ ফিটা আলটিমেটলি এমন জায়গায় নিয়ে যেতে পারি না যেখানে আমি আমার টার্গেট অডিয়েন্সটার চেয়ে ওপরে চলে যাই, মানে তার পকেট ক্ষমতার চেয়ে ওপরে চলে যায়। তো সেইটা একটা হচ্ছে মাথায় রেখে আমাদের দেখতে হয় যে আমি কোন লেভেলের মডেলটা নেব। এবারে সেই লেভেলের মধ্যেও একটা জিনিস থাকে হচ্ছে, আপনারা মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট, এটা আমি সব ফটোগ্রাফারদের বলবো যারা ওয়ার্কশপ করে বা যারা নতুন ওয়ার্কশপ করাতে চাইছেন, যে একটা প্রফেশনাল মডেল আর একটা ওয়ার্কশপ মডেলের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। একটা প্রফেশনাল মডেল নিয়ে আমরা যখন কাজ করি তখন আমরা চাই যে টার্ন অ্যারাউন্ড টাইমটা যাতে কম হয়, যে আমি 10টা প্রোডাক্ট আধা ঘন্টায় যদি বের করতে পারি খুব ভালো, আমরা 20টা প্রোডাক্ট 1 ঘন্টায় যদি বের করতে পারি খুব ভালো। কিন্তু একটা ওয়ার্কশপ করার মডেল যখন হবে, সেই মডেলকে অনেক বেশি কনসিডারেট হতে হয়, তাকে অনেকটা বেশি শান্ত হতে হয়। দ্য রিজন ইজ, ও শুধু মেন্টার ছবি তুলছে না, মেন্টারের সঙ্গে আরও 10 জন আরও ছবি তুলছে, তো ওর কাছে ডিমান্ড অনেক বেশি থাকে একটা নর্মাল শ্যুটের থেকে। একটা ওয়ার্কশপে একটা মডেল অনেক বেশি খাটে, আমি অন্তত সেটা মনে করি। তো সেইটা মাথায় রেখে একটা আমাদের মডেল চয়েসের ব্যাপার আছে। এছাড়া থিমের সঙ্গে যে মডেলকে সুটেবল, অনেস্টলি স্পিকিং আমার কাছে এমন কোনো কিছু নেই যে আমি কোনো মডেলের সঙ্গে কাজ করব না, বা আমি কোনো, মানে আজকালকার দিনে যেটা কথা হয়ে থাকে লবি, আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি লবি। আমি সবার সঙ্গে কাজ করি অ্যান্ড সবাই ইউর ওয়েলকাম। আর আমার যে কোনো কাজ, অনেকের আমার ভালো লাগে না, আমাকে দে ক্যান ইগনোর, যাদের ভালো লাগে যদি কাজ করতে চায় তাহলে ইউ নো হাউ টু রিচ মি। আর সর্বশেষে একটা কথা বলতে চাই, আই উড অলওয়েজ লাইক টু সে থ্যাংক ইউ টু মিডিফাইন, যে আমাদের সঙ্গে এই ওয়ার্কশপে থাকার জন্যে, টু সাপোর্ট লেন্সেশন অ্যান্ড ইউনিট গ্রুপস। আমাদের একজন মেকআপ আর্টিস্ট আজকে আসার কথা ছিল, কিন্তু ফর যে কোনো একটা পার্সোনাল রিজনে তা সে কাজ করতে পারেনি, কৃষ্ণা। সো থ্যাংক ইউ টু সুচয়িতা, যে ওর কাছে অ্যাডেড রেসপন্সিবিলিটি ডাবল, কারণ দুটো মেকআপ আর্টিস্ট নিয়ে কাজ, কারণ উই অ্যাকচুয়ালি ডিড 4 লুকস টুডে। আর যেহেতু এটা ফাইন আর্টের ওপরে, তো আ লট অফ ডিটেলিং ওয়াজ দেয়ার। তো থ্যাংকস টু সুচয়িতা ফ্রম আশিস মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। আর টু এভরিবডি একটাই কথা বলবো, ওই যেটা বলেছি সবাইকে, যে লক্ষ্য রাখবেন যে আজকের থেকে কালকের কাজটা যেন একটু বেটার হয়, অ্যান্ড আদারওয়াইজ স্কাই ইজ দ্য লিমিট। গুড বাই ফ্রম লেন্সেশন একাডেমি অফ ফটোগ্রাফি, সৌরভ মুখার্জি সাইনিং আউট ফ্রম এপি স্টুডিও। বাই বাই। এইটুকুই ছিল মিডিফাইনের পক্ষ থেকে একটা ছোট্ট ঝলক।
আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।